ওই সময় আসলে যখন বানাইছিলাম তখন এক একটা ট্রের খরচ পড়ছিল প্রায়। এই ড্রাম আর হচ্ছে এই মডেলের খাবার ট্রে, দুইটার মধ্যে পার্থক্যটা একটু বলে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার 4 ঘন্টা সময় বেঁচে গেছে। 4 ঘন্টা। কিছুদিন আগে শাহিন ভাইয়ের ফার্মের একটা ভিডিও বানাইলাম। ভিডিওতে অনেকেই যে বিষয়টা জানতে চাইছেন যে এই যে চমৎকার এসএস স্টিল দিয়ে খাবারের ট্রেগুলো বানানো হয়েছে, এখানে দেখেন দুইটা ট্রে শাহিন ভাই বানাইছে, এই একটা, ওই পাশে আর একটা। দুইটাই কিন্তু আমার শখের খামারের মডেলেই বানানো এবং হচ্ছে গিয়ে মোটামুটিভাবে টোটালটাই ক্লোজলি মিস্ত্রিদের বুঝিয়ে দিয়ে যে এটা কিভাবে বানাইতে হবে, কিভাবে হচ্ছে গিয়ে এটা পারফেক্ট হবে, সেই বিষয়গুলো বসে থেকে থেকে দেখিয়ে দিয়ে তারপরে বানানো হয়েছে এই দুইটা। তো দামের বিষয়টা সম্পর্কে অনেকে আইডিয়া চাইছেন। তা আমার ফার্মে কিন্তু এগুলো এসএস দিয়ে না, আমার ফার্মেরগুলা হচ্ছে গিয়ে এমনিতেই রড দিয়ে বানানো। বাট হচ্ছে নিচের যে ট্রেটা, এই যে ট্রেটা যেখানে খাবার দেওয়া হয়েছে, এই ট্রেটা কিন্তু এসএস দিয়েই বানানো ছিল আমার ওখানে। শাহিন ভাই যেহেতু রিসেন্টলি বানাইছে, তো আমরা চিন্তা করলাম যে রড দিয়ে বানাইলে এটার স্থায়িত্ব অনেকটাই কমে যায়, 4-5 বছরের মধ্যেই এটা নষ্ট হয়ে যায়। কিভাবে বানাইলে এটার লংজিভিটি বাড়বে এবং লম্বা সময় ব্যবহার করা যাবে, তো সে থেকেই আসলে এই এসএস দিয়ে বানানোর চিন্তা ভাবনা। তো ফাইনালি এটা বানানো হয়েছে। তো এখন খরচের বিষয়টা শাহিন ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব। ট্রেগুলোতে খাবার দেওয়া হয়েছে, এখন ছাগলগুলো ছেড়ে দেওয়া হবে। আও, সবাই বেরিয়ে যার যা জায়গা নিচ্ছে। তো শাহিন ভাই, এই যে চমৎকার ট্রে দুইটা বানানো হয়েছে, দর্শকরা অনেকেই জানতে চাইছে যে এই ট্রেগুলার বানানোর খরচ কেমন হয়েছে। ওই সময় আসলে যখন বানাইছিলাম তখন এক একটা ট্রের খরচ পড়ছিল প্রায় 33-34-এর মতো এরকম। কিন্তু বর্তমান বাজার তো একটু বেশি, হয়তো আর একটু বেশি যাবে। ট্রে প্লাস খাঁচা সবকিছু সহ ফুল সেট আপ। তোমরা এক একটা ট্রে আমরা যখন বানাইছি তখন হচ্ছে 33,000 টাকা করে মোটামুটি পড়ছে। হ্যাঁ, এই যুদ্ধের কারণে আবার সবকিছুর দাম বাড়ছে। আসলে দুনিয়ার যেখানেই যুদ্ধ লাগুক আর যাই হোক, গজব কিন্তু আইসা বাংলাদেশেই পড়ে, বাঙালির উপরেই পড়ে। তো এখনকার হিসাবে কিন্তু এটা মিলবে না, হয়তো অনেকটুকুই বেড়ে গেছে। তবে এখানে কথা আছে আবার, এটার হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো যখন দিছি আমি ওখানে বসে থেকে থিকনেস গুলা সবকিছু নিজের থেকে দেখে দেখে দিছি। এটার যদি থিকনেসটা সামান্য একটু কমায় দেওয়া যায় তাহলে আরো 5-7 হাজার টাকা আরো কম আসবে প্রাইসটা। আমাদের ডিজাইন গুলা কিন্তু সবকিছুই বসে থেকে থেকে এই জিনিসগুলো দেখেন, এটা উপরে দিলে কিন্তু বিশ্রী দেখা যায়, তো সবগুলো নিচে দিয়ে দিছি একদম স্মুথ। না, এটার ফিনিশিং তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটাইও না। আমরা যেরকম চাইছিলাম মনের মতো হয়েছে। আমার এই যে এখানে দেখেন ইউ করে দিছি, আমার এখানে যেগুলো কিন্তু বানানো ডাইরেক্ট না। হয়েছে সেগুলোর ফিনিশিং কিন্তু এত ভালো না, কারণ আমি যে মিস্ত্রি দিয়ে বানাইছিলাম ওই মিস্ত্রির কাজের হাত খুব একটা ভালো ছিল না। ওইটাতে যে এই ত্রুটিগুলো ছিল সেগুলা কিন্তু আমরা হচ্ছে গিয়ে এইটাতে রাখি নাই। তো ওইটা দীর্ঘদিন ব্যবহারের ফলে আমরা যেই যেই সমস্যাগুলো পাইছি সেই সমস্যাগুলো আসলে সমাধান করার চেষ্টা করছি এখানে। যেমন এই যে দেখেন, এই যে মাঝখানে এটা কিন্তু একটা এই পাইপই এইভাবে ব্যান করে দেওয়া হয়েছে, এটাকে কাটা হয় নাই। আমারটা কিন্তু এগুলো কাটা হয়েছিল, টুকরো করে দেন হচ্ছে ঝালাই করা হয়েছে। আর ট্রেটাও দেখেন মাশাআল্লাহ অনেক চমৎকার করে বানানো হয়েছে, চারদিকে বর্ডারটা ভাঁজ করে একদম, মানে স্ট্রেংথ যতভাবে বাড়ানো যায় সবই কিন্তু আমরা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ খুবই মজবুত হয়েছে এটা। তো শাহিন ভাই, আপনি তো আগে হচ্ছে গিয়ে যে এরকম ড্রাম ব্যবহার করতেন, এই ড্রাম তো আপনার এখনো বেশ কয়েকটা আছে। হ্যাঁ, ওগুলো সবগুলাই তো রয়েছে এখনো। তো এই ড্রাম আর হচ্ছে এই মডেলের খাবার ট্রে, দুইটার মধ্যে পার্থক্যটা একটু বলে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার 4 ঘন্টা সময় বেঁচে গেছে। 4 ঘন্টা? 4 ঘন্টা সময়, কারণ এই সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা আমার বসে থাকতে হতো, যে খাবার শেষ হবে আবার কয়টা দিতে হবে। তো এই সময়টা তো আমাদের বসে থাকতে হয় না শুধু একবার। তো তাই না, খাবার নষ্ট করতো অনেক। এখন কিন্তু খাবার নষ্ট, হ্যাঁ, খাবার নষ্ট করতে বেশি এখন। এখনো হয়, নষ্ট হয় না তা না, কিন্তু অনেক কম। ওইটা থেকে যেমন টান দিলে আগে নিচে পড়ে যাইতো, আর এটাতে কি হইতেছে, ওই যে নিচে ট্রে থাকাতে যদি কিছু পরে ওইখানে পড়ে, ঘাসগুলো ওখানে ঘাসগুলো ওইখানে পড়ে, তো আবার আবার খেয়ে নিতে পারে ওইখান থেকে।
আর ছাগলের স্বভাবই তো মুখে নিয়ে কাইটা দিবে, তো বাহিরে নিয়ে কত ওইটা ওইটা থাকলে বাহিরে নিয়ে দিত, কাইটা দিত, তো কাইটা দিলে তো ওই গাছটা নিচে পড়ে যেত, পাড়াইলেই শেষ, নষ্ট। আবার হচ্ছে এটা কিন্তু ডুয়াল পারপাস, আপনি এখানে উপরে ঘাস পাতা এগুলোও দিতে পারতেছেন, আবার বিকেল বেলা আপনি যখন দানা খাবার দিবেন তখন কিন্তু এই যে নিচের হ্যাঁ ট্রেটা ওই যে দানা খাবার ধুয়ে অলরেডি পরিষ্কার করে খাচ্ছে, ওই যে ব্যবহার দেখেন করা হচ্ছে। দানা প্লাস ওই সাইলেজ দিয়ে দিছি আমরা। অনেক সুবিধা এটা। আর সারাদিনে 4 ঘন্টা সময় বাঁচার বিষয়টা শাহিন ভাইকে বারবার আমিই বলছি যে আপনি এই ছোট ট্রে বাদ দিয়ে বড় ট্রে বানান, কারণ আপনার সময় বাঁচবে, যারা কাজ করবে তারাও অনেকটা রিল্যাক্সে কাজ করতে পারবে। এই যে ট্রেটা দেখেন, এটার যে ডেপথটা এখানে আছে, এই যে এই জায়গাটায় যখন ঘাস কেটে এনে ভর্তি করে দিয়ে যাওয়া হয়, তারপরে কিন্তু ওই ঘাসগুলো শেষ হওয়ার আগ অবধি এখানে কোনো লোক আশেপাশে না থাকলেও হয়। মানে একবার ঘাস কেটে এনে এখানে দিলে অন্তত 2 থেকে 3 ঘন্টা যদি এখানে নাও থাকে খুব একটা সমস্যা নেই। এটা ভর্তি করে আমরা দিয়ে যাই, দিয়ে গেলে দেখা গেছে আমরা আবার ঘাস কাইটা আস্তে আস্তে প্রায় 12টা বাজে যায়। তো এই 12টা পর্যন্ত ওরা খেয়ে কি করে, ওরা ওইখানে শুয়ে থাকে, তো আসার পরে আবার ওই 1টা 1:30টার দিকে আবার ঘাস দিয়ে দেয়, ওই 2টা 3টা পর্যন্ত ওরা খায়, 3টা পর্যন্ত খাওয়ার পরে ওদের হয়ে যায়, এই যে তারপরে আমরা সাইলেজ দিয়ে দিই। তারপরে এটা পরিষ্কার করে আবার সাইলেজ দানা খাবার এগুলো দেওয়া হয়।